হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো। সকাল সকাল আজকে শুরু করলাম, এখন 8টা বাজে। তো এই যে কাজের দিদি কেচে দিয়ে চলে যাচ্ছে, আর সকালবেলায় দেখলেন পড়তে চলে এসছে, আর আমার শাশুড়ি মা তরকারি কাটছে। আমি ততক্ষণ জামা কাপড়গুলো মিলে দিই। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুখে হাসি বুকে বল নিয়ে আমরা কাজ করি। সংসারের সমস্ত কাজ আমরা হাসি মুখে করি, কাজ করছি, তার সাথে সাথে নিজের স্বপ্নের দিকেও এগিয়ে যাচ্ছি। তো স্বপ্ন হচ্ছে এখন একটাই, ইউটিউবে সফল হওয়া। তো সেইটাই চেষ্টা করে যাচ্ছি হাসি মুখে, কারণ আমরা সংসারের সব কাজই হাসি মুখে করি। তো এটাও হাসি মুখেই করছি, চেষ্টা করছি, দেখি সফল হতে পারি কি না ইউটিউবে। হাসি মুখে কাজ না করলে, মুখ বেজার করে কাজ করলে কেউই ভালোবাসবে না। তো যেটা বলছিলাম, মুখে হাসি দিয়ে সব কাজ করলে কি হয়, কাজগুলো খুব সুন্দর হয়। আর মনটা যদি স্বতঃস্ফূর্ত থাকে তাহলে দেখবেন কাজগুলো সুন্দরও হবে। মুখে হাসি এমনি এমনিই থাকে, সেটা জোর করে আনতে হয় না। আর হাসি মুখে কাজগুলো সত্যিই সুন্দর হয়, মন থেকে করা যায়। সেরকম ইউটিউবটাও তাই। ইউটিউবেও কাজগুলো মন দিয়ে যদি না করি তাহলে কিন্তু ইউটিউবেও সফল হওয়া যাবে না। সেই জন্য যেরকম সংসারের কাজ করি মন দিয়ে, সেরকম ইউটিউবের কাজটাও মন দিয়ে করতে হবে। আর ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে ইউটিউবে সফল হওয়া খুব মুশকিল। যাদের লাক ফেভার করেছে তারা খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে গেছে ইউটিউবে, কিন্তু আমাকে দাঁড়াতে গেলে অনেকটাই স্ট্রাগল করতে হবে। সেই জন্য মনে বল নিয়ে কাজ করে যাচ্ছি, যে দেখি সফল হতে পারি কি না। তো আমার জামা কাপড় মেলা হয়ে গেল, এবার রান্নাঘরে চলে এসেছি, রান্নাও বসিয়ে দিয়েছি। উচ্ছে ভাজা হয়ে গেছে, আর মাছের ঝোল করব, আর ওদিকে জলখাবারে ছোলার ডালের তরকারি করলাম, আর দুধটা বসিয়েছি। দিয়ে খানিকটা রান্না সেরেই আবার চলে এসেছি ছাদে। ছাদে কিছু জামা কাপড় মিলবো, কারণ নিচে সব ধরে না। নিচে খানিক কটা মিললাম, এবার ছাদে মিলে দেবো। তো যেটা বলছিলাম, ইউটিউবটা খুব ধৈর্যর জিনিস। মুখে হাসি বুকে বল নিয়ে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি। জানি না কবে স্বপ্ন সফল করতে পারবো। শরীর যখন সাথ দেয় না সেটা আলাদা ব্যাপার। শরীর খারাপ হলে তখন শরীর সাথ দেয় না, তখন কাজ করতে পারি না। এই যে দেখুন কত জামা কাপড় মিলে দিয়েছি, তো তখন কাজ ঠিকমতো করতে পারি না, তখন মুখে হাসিটাও আসে না। কিন্তু যতক্ষণ সুস্থ থাকি ততক্ষণ মুখে হাসি নিয়েই কাজ করি। তো আমার শাশুড়ি মা সেই জন্যই বলে যে তোর মুখে সবসময় হাসি। কোনো একটা হয়তো সব কিছু নিয়ে টেনশান হচ্ছে, সেখানটাও আমি খুব হেসে করে দিতে পারি, সলভ করতে পারি। অত টেনশান নিয়ে সেই গম্ভীরভাবে থাকতে আমার ভালো লাগে না। আমার বাবা যে কদিন বাঁচবে সে কদিন হেসে খেলে বাঁচো, সবার সাথে মেশো, আনন্দ করে কাটাও। আমি সেইটাই ভালোবাসি, আর সেই জন্যই এসছি ইউটিউবে এত বন্ধু হয়েছে। এই যে মাছ নিয়ে এসছে, তো ইউটিউবে এত বন্ধু হয়েছে, নতুন নতুন বন্ধুদের সাথে গল্প করতে খুব ভালোই লাগে। আর তারপরে সব থেকে বড় কথা, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সেই কমেন্টগুলো পড়েও আরও ভালো লাগে। তখন মনে হয় যে না, আমার ভিডিও মানুষে দেখছে, তাহলে আমি আরও ভিডিও বানাবো, উৎসাহটা পাই ভিডিও বানাবার। মেয়ে চলে এসছে স্কুল থেকে, সেই জন্য। আর আমার মেয়েও খুব হাসি খুশি হয়েছে, ও সবসময় ওরও মুখে হাসি। তো এই যে মাছ ভেজে আমি এবার ঝোলটা চাপিয়ে দিলাম। তো এইভাবে সংসারেও আমি যেভাবে কাজ করি ইউটিউবেও সেইভাবে করছি। সারাদিনই
মানে কেটে যাচ্ছে ইউটিউবটা করার জন্য। তো দেখা যাক সফল হতে পারি নাকি। আর তোমরা যদি পাশে থাকো তাহলে সফল হতে পারবোই, একদিন না একদিন ঠিক সফল হব, এইটুকু আশা আমার আছে। তো মাছের ঝোল হয়ে গেল কমপ্লিট। এইভাবে সারা দিন কাটে, প্রত্যেক দিন সেই সকাল থেকে উঠে রাত অবধি কাজ। এর আগের দিন দেখিয়েছিলেন যে আমি জুতোগুলো পরিষ্কার করেছিলাম, জুতোগুলো ছাদে রোদে দিয়ে দুপুরবেলায় নিয়ে এসেছিলাম, এবার সন্ধ্যেবেলায় ভরে দিচ্ছি। যদি ফেলে রাখি না তাহলে সেই পড়েই থাকবে, আবার পড়ে থেকে থেকে ধুলো পড়ে যাবে। সেই জন্য সঙ্গে সঙ্গে না করে নিলে না খুব মানে হয়ে যায়। তো ওই জন্য আমি সঙ্গে সঙ্গে সন্ধ্যেবেলাতেই ভরে নিচ্ছি। আমি বলছি না আর কাল সকাল অবধি ফেলে রাখবো না, এখনই ভরে নিই। তো জুতোগুলো আবার যে যার বাক্সে ভরে রেখে দেবো, প্যাকেটে ভরে বাক্স করে রেখে দেবো। আবার শীতকাল আসলে তখন বার করতে হবে। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো জানাবে আমাকে কমেন্ট করে। আমার ভিডিও কেমন লাগছে আমাকে জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, লাইক করলেও ভিডিও করার উৎসাহ বাড়ে। কমেন্ট করবে একটু, কমেন্ট দেখতেও খুব ভালো লাগে। আর আমার ভিডিওটা আজ এইখানেই শেষ করলাম। এরপরে সন্ধ্যেবেলায় মেয়েকে নিয়ে পড়তে বসাবো, পড়িয়ে টড়িয়ে উঠে রাতে আবার রান্না টান্না করি। তো ভিডিওটা যেখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। তো এই জুতোগুলো ভরে নিচ্ছি। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানাবে, আমার খুব ভালো লাগে। মানে এই ফোনটা হওয়ার পর থেকে কত বাইরের দেশের মানুষের সাথেও মানে পরিচয় হয়। আমি এখানে বসে আছি আর বাংলাদেশের মানুষও কমেন্ট করে, বাংলাদেশ থেকে মানুষ আমার ভিডিও দেখছে। তো সেগুলো মানে দেখলেও ভালো লাগে, শুনলেও ভালো লাগে যে যাক বাংলাদেশ থেকে মানুষ আমার ভিডিও দেখছে, বা আমরাও যেরকম বাংলাদেশের ভিডিও দেখি। তো সত্যি এই ফোন এখন হওয়াতে অনেকটা মানে মানুষের কাছে পৌঁছে যেতে পারি এই ফোনটা হওয়াতে, আরও এই ইউটিউবটাতে। তো ইউটিউব নিয়ে যারা কাজ করবে ভাবছো যে ইউটিউবে কাজ করব, তো আমি বলবো তারা আর সময় নষ্ট করো না, লেগে পড়ো কাজে। চেষ্টা করে যাও, একদিন না একদিন ঠিক সফল হবেই। ইউটিউবে সব জিনিসই তো চেষ্টা ধৈর্যের ওপর, চেষ্টা না করলে কি কিছু হবে? যেরকম সংসারেও তো ইউটিউবে কাজ করতে অনেকটা ধৈর্যের প্রয়োজন, খুব তাড়াতাড়ি সফল হওয়া যায় না। তো যেরকম ধৈর্য নিয়ে সংসারে কাজ করি, চেষ্টা করে করে সংসারে, যেমন কোনো কাজই তো শিখে আসিনি বিয়ের আগে থেকে, এসে শ্বশুরবাড়িতে এসে সব শেখা, শিখে কাজ করা। তো সেই রকম ইউটিউবটাও তাই, ইউটিউবেও না জেনে ঢুকে পড়েছি, ঢুকে তারপরে আস্তে আস্তে এখন শিখছি, শিখে শিখে তারপরে কাজ করছি। অনেক অসুবিধাও হচ্ছে, সব কিছুকে সামলে নিয়ে তাও করছি, চেষ্টা করছি। ওই যে বললাম চেষ্টা করছি, চেষ্টা না করলে তো এগোনো সম্ভব না। সেই জন্য একদম মুখে হাসি বুকে বল নিয়ে স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তোমরা যদি পাশে থাকো অবশ্যই আমি পৌঁছাতে পারবো।